আসসালামু আলাইকুম। কিউরিয়াস রাহার আরেকটি স্কিন কেয়ার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকাল সানস্ক্রিন ব্যবহার করেও অনেকের স্কিন ড্যামেজ হচ্ছে। এর কারণ হলো বেশিরভাগ মানুষ সানস্ক্রিন ভুলভাবে ব্যবহার করে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সানস্ক্রিন কতটুকু লাগাতে হয়, কখন লাগাতে হয়, মেকআপের আগে না পরে লাগাতে হয়, আর কোন ভুলগুলো একদমই করা যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ছোট ভুলগুলোই আপনার স্কিনকে ডার্ক, পিগমেন্টেড আর এজিংয়ের দিকে ঠেলে দেয়। চলুন জেনে নিই সানস্ক্রিন কেন দরকার। অনেকে মনে করেন শুধু রোদ আর তাপ থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করা দরকার, কিন্তু সত্যটা হলো সূর্যের ইউভি এ রশ্মি স্কিন এজিং করে, ইউভি বি রশ্মি স্কিনকে পুড়িয়ে দেয়। পিগমেন্টেশন, মেলাজমা, ব্রণের দাগ সব কিছুর পেছনেই কিন্তু সূর্যের বড় ভূমিকা রয়েছে। এমনকি ঘরের ভেতর থাকলেও মোবাইল, ল্যাপটপ, টিউবলাইট এসব থেকেও স্কিন ক্ষতিগ্রস্ত হয়। তাই সানস্ক্রিন কোনো অপশন না, এটা স্কিন কেয়ারের রুটিনের সবচেয়ে জরুরি ধাপ। সঠিক এসপিএফ কিভাবে বাছবেন? সানস্ক্রিন কিনতে গেলে শুধু এসপিএফ দেখলেই হবে না। ডেইলি ব্যবহারের জন্য এসপিএফ 30 বা তার বেশি। যদি বাইরে বেশি থাকেন তাহলে এসপিএফ 50। অবশ্যই ব্রড স্পেকট্রাম লেখা থাকতে হবে। ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে ইউভি এ এবং ইউভি বি দুটো রশ্মি থেকেই প্রোটেকশন দেবে। অয়েলি স্কিন হলে জেল এবং ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। ড্রাই স্কিন হলে ক্রিম বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। সেন্সিটিভ স্কিন হলে ফ্র্যাগ্রেন্স ফ্রি অথবা যেগুলোতে কোনো রকম স্মেল আসে না এই টাইপের সানস্ক্রিন বেছে নিন। সানস্ক্রিন লাগানোর সঠিক সময়। সবচেয়ে বড় ভুলটা এখানেই হয়। আমরা অনেকেই বাইরে যাওয়ার কিছুক্ষণ আগে সানস্ক্রিন লাগাই। এটা একদমই করা উচিত না। বাইরে যাওয়ার 20 থেকে 30 মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হয়। বাইরে গিয়েই লাগালে কিন্তু কাজ করে না, কারণ সানস্ক্রিন স্কিনে কাজ শুরু করতে সময় নেয়। চলুন জেনে নেই কতটুকু সানস্ক্রিন লাগানো উচিত। অনেকে জানে না কতটুকু সানস্ক্রিন লাগানো উচিত। চলুন জেনে নেই কতটুকু সানস্ক্রিন লাগাবেন। 2-1 ফোঁটা সানস্ক্রিন লাগালে কিন্তু হবে না। হালকা করে মেখে নিলাম, এভাবে করলেও হবে না। পুরো মুখ ও গলার জন্য 2 আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন নেবেন। মুখ, কান, গলা সব জায়গায় সমানভাবে লাগাতে হবে। চোখের পাশ, নাকের পাশ এই জায়গাগুলো কিন্তু ভুলবেন না। সানস্ক্রিন লাগানোর সঠিক ধাপগুলো জেনে নেই। প্রথমে ফেস ওয়াশ করবেন, তারপর যদি টোনার লাগিয়ে থাকেন টোনার লাগাবেন, যদি সিরাম ইউজ করে থাকেন তারপর সিরাম লাগাবেন। এরপর ময়শ্চারাইজার স্কিনের জন্য মাস্ট দিবেন। ময়শ্চারাইজার দেওয়ার পর সানস্ক্রিন লাগাবেন। এটা হচ্ছে সবচেয়ে শেষের ধাপ। সানস্ক্রিন লাগানোর পর কমপক্ষে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন, তারপর মেকআপ করলে ভালো ফল পাবেন। কত ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করবেন চলুন জেনে নেই। অনেকে ভাবে একবার লাগালেই সারাদিন কাজ করবে। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। প্রতি 2-3 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করা দরকার। বেশি ঘাম হলে বা মুখ ধুলে আবার লাগাতে হবে। মেকআপ থাকলে সানস্ক্রিন স্প্রে ব্যবহার করুন বা পাউডারও ব্যবহার করতে পারেন। যে ভুলগুলো একদমই করবেন না সেগুলো আমি একে একে বলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনুন। শুধু সকালে একবার লাগালে হবে এটা ভুল ধারণা, এটা করা যাবে না। অল্প পরিমাণ ব্যবহার করা যাবে না। ঘরে থাকলে না লাগানো এই চিন্তা বাদ দিতে হবে। শুধু মুখে লাগিয়ে গলা ও কান বাদ দেওয়া যাবে না। মেঘলা দিনে দরকার নেই এটা ভাবা যাবে না। মনে রাখবেন ইউভি রে মেঘ ভেদ করেও আসতে পারে। আপনি যত দামি স্কিন ক্যারি করুন, সানস্ক্রিন ঠিকভাবে না লাগালে সবকিছু নষ্ট হয়ে যাবে। আজ থেকে নিয়ম মেনে সানস্ক্রিন ব্যবহার করুন। আপনার স্কিন নিজেই আপনাকে ধন্যবাদ দিবে। ভিডিওটা যদি উপকারে আসে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও স্কিন কেয়ার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।